শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ শেষ। অধিকাংশ বুথ ফেরত জরিপে দাবি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতায় আসবে বিজেপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকানদের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, ধান বাঁচাতে মরিয়া কৃষক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে সর্বত্রই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কোন জরিপে তৃণমূলে গিয়ে কোনোটাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে বিজেপি। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত জরিপ মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টি আসন। 2021 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল 77টি আসন। ম্যাট্রিজের বুথ ফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে 146 থেকে 161টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে 125 থেকে 140টি আসন। অন্যান্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে বলে দেখা গিয়েছে। চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে জরিপ প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 150 পেরিয়ে গিয়েছে। 150 থেকে 160টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে 130 থেকে 140টি আসন। অন্যান্যদের এই জরিপেও 6 থেকে 10টি আসন দেওয়া হয়েছে। পিপলস পালসের জরিপে তৃণমূলে গিয়ে তারা পাচ্ছে 117 থেকে 187টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। অন্যান্যদের মধ্যে কংগ্রেস 1 থেকে 3টি আসন এবং বামেরা 0 থেকে 1টি আসনে জয় পেতে পারে বলে এই জরিপে দাবি করা হয়েছে। পি-মার্কের জরিপে পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে 150 থেকে 175টি আসনে জিততে পারে। প্রজাপোলের জরিপে বিজেপিকে 178 থেকে 208টি আসনে এগিয়ে রাখা হয়েছে। পোল ডায়েরির জরিপ বলছে 142 থেকে 171টি আসন পেতে পারে বিজেপি। এর আগে ভোট গ্রহণের শেষ দিনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেওয়ায় তিনি ভোটারদের কেন্দ্রীয় বাহিনী ডেকে এনে পিটিয়েছিলেন। এদিকে প্রথা ভেঙে বুথে বুথে ঘুরতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এভাবেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হলো। 4 মে জানা যাবে রাজ্যটিতে সরকার গঠন করতে চলেছে কোন দল, তৃণমূল কংগ্রেস না বিজেপি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে। জ্বালানির দাম বেড়েছে। কংগ্রেসের রিপাবলিকানরা রেকর্ড সংখ্যায় দল ছাড়ছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি। এ অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রিপাবলিকান পার্টি। দলটির নেতাদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে আগামী শর্তে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে দল বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হাউস এখন ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ, যা কিছুদিন আগেও গ্র্যান্ড ওল্ড পার্টি জিওপির দুর্গ হিসেবে পরিচিত ছিল, ক্রমেই হাত বদলের ঝুঁকিতে পড়ছে। কারণ ডেমোক্র্যাট প্রার্থীরা প্রতিটি স্তরেই বিপুল পরিমাণ নির্বাচনী তহবিল সংগ্রহ করছেন। রিপাবলিকান দলের সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ বলেন, নির্বাচন যদি মে মাসে হতো তাহলে রিপাবলিকানরা হেরে যেত। এই শর্তে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার জন্য তিনি তার দলের নেতাদের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং বা জন অনুমোদনের হার 40-এর কাছে ঘোরাফেরা করছে। এটা অতীতের অনেক প্রেসিডেন্টের চেয়ে কম। 28 এপ্রিল মঙ্গলবার CNNSSRS এ তার জন অনুমোদন হার ছিল 41%। ডিসিশন ডেস্ক HQ-তে এই হার ছিল 40.6%। কিন্তু এর বাইরেও একটি বিষয় নিয়ে উদ্বেগ আছে। তরুণ ও পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত মার্চের শেষ ম্যারিস্ট ও কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় একটি জরিপ চালায়। 45 বছরের কম বয়সীদের মধ্যে এ জরিপ চালানো হয়েছে।
এ প্রসঙ্গে CNN এর রাজনৈতিক বিশ্লেষক হ্যারি টেন্ট বলেন, 2024 সালে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি জিতেছিল পুরুষ ভোটারদের সমর্থনে। কার্যত পুরুষ ভোটাররাই রিপাবলিকান দলের শক্তি। তবে তারা এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিত্যাগ করছেন। ট্রাম্প ও তার দল যদি মিড টার্মে হেরে যান, তবে সেটি ট্রাম্পের জন্য খুবই নেতিবাচক হতে পারে। ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ যে ভেস্তে দেবেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা, সে ব্যাপারে তো সন্দেহই নেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের মতো এবারও অভিশংসিত হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ইরান যুদ্ধের ব্যর্থতা এতে নতুন মাত্রা যোগ করতে পারেই বলে মনে হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে পানি বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে এক হাওরে ফসল ক্ষতির মুখে পড়ার খবরও এসেছে। বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে বন্যা নিয়ে প্রস্তুতি নেওয়ার কথাও বলেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। গত সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। কেবল সুনামগঞ্জই নয়, গত দুদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি হয়েছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজারের হাওড়াঞ্চলেও। এদিকে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পানির বিপদসীমা অতিক্রম না করলেও আগামী 24 ঘন্টার মধ্যে তা প্রাক মৌসুমী বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পার্থপ্রতিম বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে দ্রুত পানি বাড়ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ 29 এপ্রিল। 1991 সালের এই দিনে এক প্রলয়কারী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের পূর্ব উপকূল। নিহত হন 1,40,000 মানুষ। এই ঝড় নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি যেন অব্যাহত থাকে, এমনই মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সম্পর্ক ভালো না থাকলে আসামের জন্য তা উপকারী বলে মনে করেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেখানে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে দুই দেশের সম্পর্কের উন্নতি না হয় এবং আগের মতোই পরিস্থিতি বজায় থাকে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক যখন ভালো থাকে তখন সীমান্তে কড়াকড়ি কমে যায়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তার মতে, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কঠোর নজরদারি থাকে এবং অনুপ্রবেশ কমে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের শেয়ার বাজারে 29 এপ্রিল সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং গতকালও 7 থেকে 8টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির পরিবর্তে ধরে রাখার কৌশল গ্রহণ করছেন। ফলে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণে কিছুটা নিম্নগতি লক্ষ্য করা গেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 8.47 পয়েন্ট বেড়ে 5,317.36 পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস 1.26 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,055.45 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 3.86 পয়েন্টে বেড়ে 2020.28 পয়েন্টে পৌঁছেছে। এবার শুনে নিচ্ছি
বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। প্যারিসে 28 এপ্রিল মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে 9 গোলের পাগলাটে লড়াইয়ে 5-4 ব্যবধানে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। এই প্রতিযোগিতার সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি, আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে নিলে যৌথভাবে সর্বোচ্চ। 1959 থেকে 60 মৌসুমে রেঞ্জার্স ও আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সেমিফাইনালের ফিরতি লেগ শেষ হয়েছিল 6-3 গোলে। এক পর্যায়ে 5-2 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে 1 গোলের ব্যবধানে হারায়। ঘরের মাঠে ফিরতি লেগে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিইয়ে রইল ভালোভাবেই। হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান খাবিচা কাভারাৎসখেলিয়া। এরপর জোয়াও নেভেস এগিয়ে নেন স্বাগতিকদের। সেই গোল মাইকেল ওলিসে শোধ করার পর প্রথমার্ধে উসমান দেমবেলের গোলে আবার লিড পায় লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে দলকে 5-2 ব্যবধানে এগিয়ে নেন কাভারাৎসখেলিয়া ও দেমবেলে। পরে দুটি গোল শোধ করেন দায়ত উপামেকানো ও লুইস দিয়াস। বাঙালিয়ানার প্রদর্শন সংবাদ শেষ হলো। ধন্যবাদ।